আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আইয়ুহাল মুসলিমুন, উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল। ফাইন্নাত তাকওয়া ইয়ারফাউ দারাজাতিল মুমিনিন ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কামা ইয়াকুলু আযজা ওয়া জাল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 13ই জুমাদা আল উলা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমুআর সংক্ষিপ্ত খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দিয়েছেন, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো মুশাবাহাতুল মুশরিকিন ফি উসুরি মুখতালিফা। অর্থাৎ আমরা জানি আদম আলাইহিস সালামের পরে পৃথিবীতে 10 শতাব্দী পর্যন্ত অর্থাৎ 1000 বছর আল্লাহর এই জমিন শিরিক মুক্ত ছিল। এই জমিনটা সম্পূর্ণরূপে ইয়াকুনুদ্দীনু লিল্লাহ, সম্পূর্ণ তাওহীদের জমিন ছিল। আহলুত তাওহীদদের বসবাস ছিল 1000 বছর। 1000 বছর পরে গিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। সর্বপ্রথম শিরকের বিরুদ্ধে যেই নবী দাওয়াত নিয়ে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সেই নবী হলেন নূহ আলাইহিস সালাম। তার আগের নবীদেরকে শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া লাগে নাই, তারা শুধু ওই সময়ের মানুষগুলোকে তাওহীদের উপরে ইস্তেকামত রাখার জন্য কাজ করেছেন। কিন্তু নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া শুরু করেছেন। অর্থাৎ তার সময়ের লোকেরাই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের আমদানি ঘটায়। এখন সেই ধরেন নূহ আলাইহিস সালামের সময় আজ থেকে হাজার হাজার বছর আগে, মাঝখানে কত হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এই শিরিক পৃথিবী থেকে সমূলে আর মূলোৎপাটন হয় নাই। এখনো আছে শিরিক, আবার কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এবং এক সময় পৃথিবীর সূচনা তাওহীদ দিয়ে, পৃথিবীর সমাপ্তি শিরিক দিয়ে। যতদিন পৃথিবীতে আহলুত তাওহীদ থাকবে, একজনও যখন আহলুত তাওহীদ থাকবে, ততদিন কিয়ামত হবে না। যখন পৃথিবীতে সমস্ত জমিনটা আহলুস শিরকদের জমিন হয়ে যাবে, তখনই পৃথিবীতে কিয়ামত হবে। তো অনেকে মাঝে মাঝে অনেকের দুশ্চিন্তায় ঘুম আসে না, সৌদি আরব নষ্ট হয়ে যাচ্ছে, সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে, বাংলাদেশ কি হচ্ছে সেটা নিয়ে তারা তো মাথা ব্যথা নাই, কিন্তু তার অনেক দুশ্চিন্তা, আহারে সৌদি আরব শেষ হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে, সেখানে কত কিছু ঢুকতেছে। তো সৌদি আরব যদি নষ্ট না হয় তো কিয়ামত কিভাবে হবে? সৌদি আরব যদি কিয়ামত পর্যন্তই তাওহীদের উপরে থাকে,
তাহলে তার কেয়ামতই হবে না। তাহলে বোঝা গেল কেয়ামত হইতে হইলে সৌদি আরবকেও খারাপ হওয়া লাগবে, সৌদি আরবকেও শিরিকের দিকে যাওয়া লাগবে, না গেলে তো কেয়ামতই হবে না। তাহলে বোঝা যায় কেয়ামতের আগে পৃথিবীর কোনো জায়গায় তাওহীদ থাকবে না। তাওহীদবাদীদের সংখ্যা, আহলুত তাওহীদের সংখ্যা দিন দিন কমতে থাকবে। কমতে থাকার লক্ষণটাই হলো কিয়ামতের লক্ষণ। আস্তে আস্তে আহলুত তাওহীদ কমবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম শুরুই হয়েছে পৃথিবীতে গারিবান, মানে অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে। তাও গারিব মানে অপরিচিত মানুষ, মানে একবারে হাই লেভেলের উচ্চ লেভেলের মানুষ না, সাধারণ কিছু মানুষ দিয়ে ইসলাম শুরু হয়েছে। আবার সাইয়ুদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছে অচিরেই আবার সেই অবস্থায় চলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে প্রথম গোপন 3 বছর দাওয়াতে কয়জন মুসলিম হয়েছে, কয়জন তাওহীদবাদী হয়েছে? আবার অচিরেই ওই সংখ্যায় চলে যাবে, যেই সংখ্যা দিয়ে শুরু হয়েছে ওই সংখ্যায় চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুবা লিল গুরাবা। এই অল্প কিছু সংখ্যক যেই তাওহীদ আহলুত তাওহীদরা জমিনে থাকবে, এদের জন্য আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। তো তাহলে বোঝা যায় পৃথিবীর সূচনা তাওহীদ দিয়ে, পৃথিবীর ধ্বংস শিরিক দিয়ে। এখন কথা হলো, হাজার হাজার বছর পরিবর্তন হইল, এত সময় গেল, এই সময়ের মধ্যে কত রাজা, কত বাদশাহ, কত শাসক আসলো গেল, শিরিকও জমিনে চলতেছে, পাশাপাশি তাওহীদও আছে। কিন্তু এই যে শিরিককারী যারা, এদের কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সেই নূহ আলাইহিস সালামের যুগে যারা শিরিক করছে, তাদের চরিত্র, তাদের কথা, তাদের পদক্ষেপ যেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও সেম, মুসা আলাইহিস সালামের যুগের মুশরিকেরাও এরকম, ঈসা আলাইহিস সালামের যুগের মুশরিকেরাও একই রকম, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকেরাও একই রকম। 2024 সালের মুশরিক যারা শিরিককারী, তারাও একই রকম। তাহলে বোঝা যায় কিয়ামতের আগ পর্যন্তই এই একই ধারা চলতে থাকবে। এটাকে বলা হয় মুশাবাহাতুল মুশরিকিন ফি উসুরিন মুখতালিফা, মানে যুগে যুগে শিরিককারীদের সাদৃশ্যতা। তো এই সাদৃশ্যতাগুলো জানা থাকলে আমাদের সুবিধা। কেউ কেউ ফোন করে বলে, শায়েখ আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ, আমাদের এলাকায় যে শিরিক, যে বেদাত, এটা বাংলাদেশের আর কোথাও নাই। সবার কথা একইটাই, যে সব এলাকার অবস্থায় খুবই খারাপ, যে এইরকম শিরিক আর কোথাও নাই। আসলে এইগুলা নতুন কোনো জিনিস না। এই শিরিকগুলো ওই নূহ আলাইহিস সালামের যুগেও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ছিল, তারপরে মুসা আলাইহিস সালামের যুগেও ছিল। সব যুগে এই শিরিককারীদের একটা মুশাবা আছে, মানে সাদৃশ্যতা আছে, মিল আছে। আজকের খুতবায় আমাদের আলোচ্য বিষয় এই মিলগুলা কোন কোন পয়েন্টে। আবার তাওহীদ, আহলুত তাওহীদেরও কিছু কিছু পয়েন্টে মিল আছে, তো সেটা আজকের আলোচ্য বিষয় না। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো শিরিককারীদের, নূহ আলাইহিস সালামের যুগের শিরিককারী আর বর্তমান 2024 সালের শিরিককারী, এদের মধ্যে সাদৃশ্যের পয়েন্ট কোন কোন জায়গায়, এটা জানা থাকলে তাহলে আর আমাদের শিরিক চিনতে, শিরিক বুঝতে বা শিরকের বিরুদ্ধে দাওয়াতি কাজ করতে সুবিধা হবে। যে পয়েন্ট এগুলাই, নতুন কোনো পয়েন্ট নাই। তাহলে বোঝা যায় পুরানা পয়েন্ট হইলে এই পয়েন্টের উপরে কাজ করছে নূহ আলাইহিস সালাম, এই পয়েন্টের উপরে কাজ করছে ইব্রাহিম আলাইহিস সালাম, এই পয়েন্টের উপরে কাজ করছে মুসা আলাইহিস সালাম, এই পয়েন্টের উপরে কাজ করছেন ঈসা আলাইহিস সালাম, এই পয়েন্টে কাজ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আর নতুন কোনো কাজের চিন্তাধারা, নতুন কোনো উসুল, নতুন কোনো মানহাজ, নতুন কোনো সিস্টেম দরকার নাই, যেহেতু ওই শিরিককারীদের পয়েন্ট এগুলা,
এই পয়েন্টের উপরে যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম কাজ করছেন, তাহলে তো আমি কাজের ফর্মুলা সেখানে পেয়ে যাচ্ছি। ওই নবীওয়ালা ফর্মুলায়, আম্বিয়া আলাইহিস সালামের ফর্মুলায় যদি আমি কাজ করি, তাহলে এই পয়েন্টে আমার জন্য সহজ, আমার জন্য সুবিধা, নতুন কোনো চিন্তাধারার দরকার নেই। কেউ কেউ মনে করতে পারে ওই যুগের নবীদের অবস্থা আর এই যুগের তো একই না, সুতরাং ওই যুগে হয়তো এই সিস্টেম লাগে নাই, এই যুগে এই সিস্টেম দরকার হতে পারে। এটা ভুল কথা। এটা সব যুগের জন্যই এই নবীওয়ালা সিস্টেম, নবীওয়ালা পদ্ধতি, নবীওয়ালা মানহাজ, এটা অনুসরণ করলেই যথেষ্ট। তো প্রথমে আসি, আমরা সকলেই জানি শিরিক এত ভয়াবহ, খারাপ, নিকৃষ্ট জিনিস, এটার থেকে জমিনে আর খারাপ কিছু নাই। এটাকে বলা হয় আল মুনকারুল আকবার। মানে যত মুনকার আছে জমিনে, মুনকার মানে খারাপ কাজ, যত খারাপ অপছন্দনীয় কাজ আছে, সবচাইতে আকবার, সবচাইতে বড় যেটা নিকৃষ্ট কাজ, খারাপ কাজ, সেটা হলো শিরক। আর যেটা মারুফে আকবার, যেটা মারুফে আকবার মানে সবচাইতে ভালো কাজ, এর উপরে আর পৃথিবীতে আল্লাহর জমিনে কোনো ভালো কাজ নাই, সেটা হলো তাওহীদ। সেটা হলো তাওহীদ। তাওহীদ হলো মারুফে আকবার, আর শিরক হলো মুনকারে আকবার। তা আমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফে ওয়া তানহাউনা আনিল মুনকার, এটাই আমাদের কাজ। এই কারণে আমরা খাইরে উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। এই কারণে আমরা উম্মতে ওয়াসাত। উম্মতে ওয়াসাত মানে আমরা শ্রেষ্ঠ উম্মত, মধ্যপন্থার উম্মত মানে শ্রেষ্ঠ উম্মত। তা আমাদের শ্রেষ্ঠত্বের পয়েন্টটা কোন জায়গায়? আমরা সবসময় মারুফের নির্দেশ দিই আর মুনকারের ব্যাপারে নিষেধ করি। এটা যারা করবে তারা শ্রেষ্ঠত্বের মধ্যে আছে, যারা করবে না তারা ওই উম্মতে ওয়াসাত, খাইরে উম্মতের মধ্যে নাই। ইহুদিরা, খ্রিস্টানরা কেউ তো আমরে বিল মারুফ করতো, নিহি আনিল মুনকার করতো না। আবার আরেক গ্রুপ নিহি আনিল মুনকার করতো, আমরে বিল মারুফ করতো না। আজও পৃথিবীতে আপনি লক্ষ্য করলে, একটু গভীরভাবে চোখ বন্ধ করে বাংলাদেশের যতজন দাওয়াতের কাজ করে, যত গ্রুপ, যত দল, যত ফেরকা বাংলাদেশের মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আপনি একটু চিন্তা করলে দেখবেন কেউ কেউ ব্যস্ত থাকে শুধু আমরে বিল মারুফ, খালি সৎ কাজের কথা বলে। ভাই এটা একবার সুবহানাল্লাহ বলবেন, ভাই আসমান জমিনের মাঝখানে সমস্ত খালি জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, এই ফজিলত। একবার এটা বলবেন, এই ফজিলত। খালি মারুফ, মারুফ কাজের নির্দেশ। আর চুপে চুপে বলি দে, খবরদার ওই খারাপ দিকের কথা কিন্তু বলা যাবে না। আমি কিন্তু ওই ময়দানে অনেকদিন সময় লাগাই আসছি, তা আমাকে মুরব্বীরা কানে কানে বলে দিছে, খবরদার খালি মানুষের সওয়াবের কথা শোনাইবেন, ফজিলতের কথা শোনাইবেন, ওই যে আযাবের কথা, ওই নেগেটিভ যে সাইডগুলো আছে এগুলো কিন্তু দাওয়াত দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল এরকম একটা দুইটা সংগঠন না, অনেকে কাজ করে শুধু মারুফের উপর। এই মারুফের উপরে কাজ করা, এটা হলো নাসারাদের বৈশিষ্ট্য, খ্রিস্টানদের বৈশিষ্ট্য। আর একটা গ্রুপ আছে তারা শুধু মুনকারের ব্যাপারে কাজ করে। মারুফের কথা বলবেন, এটা ছোট্ট কাজ, এটা কোনো বিষয় না, এটা ছোটখাটো জিনিস। এই ছোটখাটো জিনিস বলে সমাজে ফিতনা সৃষ্টি করা যাবে না। মানে মারুফ যা আছে সব ছোট্ট কাজ। যদি বলেন যে ভাই আল্লাহ কোথায়, ওই দিন আমার বিল্ডিং এর নিচে এক ভাইকে, আমাদের সহিয়াকেদের এক ভাইকে দীর্ঘক্ষণ ধরে দাওয়াত দিছে। তা দাওয়াতের পরে ওই ভাই বলে যে ভাই ঠিক আছে আপনার দাওয়াত শেষ? কয় শেষ। তা আমি দুইটা আপনার কাছে জানতে চাই। কয় বলেন। তো আমার প্রথম উত্তরটা দেন, আল্লাহ কোথায়? কয় আল্লাহ সব জায়গায়। তো কয় আপনি কি আমার এতক্ষণ দাওয়াত দিলেন, আপনার তো এখন ইমানটাই ঠিক হয়নি, কি কি ইসলামের দাওয়াত দিলেন, কি দিনের দাওয়াত দিলেন, আপনি এখনো আল্লাহ কোথায় সেটাই জানেন না। কয় এটা ছোট কাজ, এইসব ছোটখাটো কাজ, এটা ইসলামের বড় কোনো জিনিস না, এটা তো ছোট জিনিস। আপনি তারা বলবেন জামাতে নামাজ পড়া, এটাও ছোট জিনিস। জামাতে নামাজ পড়া এটা তো ট্রেনিং, এটা জিহাদের ট্রেনিং, এটা ইসলামী আন্দোলনের ট্রেনিং, এটা মূল কাজ না।
নামাজও মূল কাজ না। এরকম মানে যত মারুফ আছে এগুলো কিন্তু নগণ্য, এগুলো ছোটখাটো কাজ। তার কথা হলো মনকার কাজ দূর করতে হবে। সমাজে এত কিছু চলতেছে, আপনারা ঘুমাই আছেন। সমাজে আপনার সুদ চলতেছে, সমাজে ঘুষ চলতেছে, সমাজে আপনার মদ চলতেছে, সমাজে অশ্লীলতা চলতেছে, এগুলো বন্ধ করা, এগুলার বিরুদ্ধে কাজ করা, এটাই মূল কাজ। এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য। মানে ইহুদিরা আমরে বিল মারুফ করে না, নিহিয়ানিল মুনকার করে। আর খ্রিস্টানেরা আমরে বিল মারুফ করে, নিহিয়ানিল মুনকার করে না। এই কারণে দেখবেন কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা আন আকলিহিমুস সুহুত, যে তাদের রব্বানিরা, তাদের আল্লাহওয়ালা মানুষেরা কেন তাদেরকে হারাম বক্ষণ থেকে নিষেধ করে নাই? আল্লাহ পাক প্রশ্ন করছেন। মানে তারা নিষেধ করতো না। এই কারণে অনেক মসজিদের খতিব সাহেবকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি কানে কানে বলি দেয়, খবরদার, মসজিদে কিন্তু আমাদের অনেকেই সুদ খায়, অনেকে ঘুষ খায়, এগুলার ব্যাপারে আপনি কোনো কথা বলা যাবে না। এরকম বাংলাদেশে কিন্তু অনেক মসজিদে আছে। তাহলে আমাদের মূল পয়েন্ট যেটা, যে আল্লাহ পাক এই উম্মতকে খাইরে উম্মত বলছেন, এই উম্মতকে উম্মতে ওয়াসাত বলছেন। কেন বলছেন? এই উম্মতের বৈশিষ্ট্য এরা দুইটাই করবে, তা'মুরুনা বিল মারুফও করবে, তানহাউনা আনিল মুনকারও করবে। দুইটা করাই এই উম্মতের বৈশিষ্ট্য। এখন দুইটা করতে হলে আমাকে জানতে হবে দুইটার মধ্যে মারুফের সবচেয়ে বড় কোনটা, মুনকারের সবচেয়ে বড় কোনটা। আর বড়টা বাদ দিয়ে যদি ছোটটায় হাত দেন, কাজ হবে না। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসে দাওয়াতটা শুরু করতেন মারুফে আকবার। সবচেয়ে বড় মারুফ যেটা, সেটা কি? তাওহীদ। সমস্ত নবীরা বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত নবীরাই বড় মারুফ, সবচাইতে বড় মারুফ কাজ যেটা, সবচাইতে ভালো কাজ যেটা, সেটার দাওয়াত দিতেন। আবার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে মুনকারে আকবার শিরক, এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করতেন। এই জন্য মুনকারে আকবার শিরক। তাহলে এই শিরকের চেয়ে জঘন্য কোনো কাজ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। তাহলে আমরা সবাই জানি শিরকের ক্ষতিকর দিক, এটা সবচেয়ে বড় জুলুম, জুলমে আজিম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শিরকা লা জুলমুন আজিম। কারণ বান্দার উপরে আল্লাহর হক হইল আইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা তাওহীদের ভিত্তিতে একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। সুতরাং হক নষ্ট করা জুলুম। এখন বান্দার উপরে আরো কিন্তু হক আছে, তো এটা হলো সবচেয়ে বড় হক। এটা বড় হক হওয়ার কারণে এই হক নষ্ট করাও বড় জুলুম। এই হক নষ্ট করলে, তাওহীদ নষ্ট করলে, এটা জুলমে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে আল্লাহর মাশিয়াতে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি শিরিক নিয়ে মারা যায়, তো আল্লাহ পাক এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক করার দ্বারা একজন মানুষ নাফাক হয়ে যায়, নাফাক। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকেরা নাফাক, মুশরিকদের অন্তর নাফাক হয়ে যায়। তাওহীদ অন্তরকে পবিত্র করে, অন্তরটাকে পবিত্র রাখে তাওহীদ। আর শিরিক ঢুকলে অন্তর নাফাক হয়ে যায়। এই শিরকের দ্বারা বান্দার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। এই শিরিক করলে তার সব নষ্ট হয়ে যায়, খালি ঈমান নষ্ট হয় না, তার সমস্ত আমলও নষ্ট হয়ে যায়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলে দিয়েছেন, বান্দা যদি তুমি শিরিক করো তো তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শিরিকের আরো অনেক কঠিন কঠিন ভয়াবহ দিক আছে। এই জন্য সবসময় শিরিক থেকে আমাকে আপনাকে কমপক্ষে 100 গজ দূরে থাকতে হবে। শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে না। যদি বলেন না শিরিকটা একটু দেখে আসি, দেখে আসাও যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল যদি তোমার বাড়ির সামনে দিয়ে চলে যায় তো তুমি বলিও না দাজ্জাল কিরকম, একটু দেখে আসি। দাজ্জাল দেখতে যাইও না, কারণ দাজ্জাল দেখতে গেলে দাজ্জালের ফিতনাটা এত কঠিন, এত ভয়াবহ, তুমি ওই ফিতনায় গ্রাস হয়ে যেতে পারো, তোমাকে ওই ফিতনা পেয়ে বসতে পারে। এজন্য শিরিক দেখার জন্য যাওয়া যাবে না, যে শিরিকটা একটু দেখে আসি কিরকম, এটাও করা যাবে না। শিরিক থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসি আমরা আমাদের আলোচনার মূল বিষয়, যে নূহ আলাইহিস সালামের যুগের শিরিককারী আর বর্তমান 2024 সালের শিরিককারী, এর মধ্যে যুগে যুগে যে পয়েন্টগুলোতে সাদৃশ্য ছিল, 1 নম্বর সাদৃশ্যতা সেটি হলো আল ইহতিজাজ বিমা আলাইহিল আবা ওয়াল আজদাদ। মানে যুগে যুগে যত শিরিককারী ছিল, সমস্ত শিরিককারীর একটা সাদৃশ্য যে বাপ দাদাদের অন্ধ অনুসরণ। মানে যত তাওহীদের দাওয়াত দিবেন, যত বুঝাইবেন, লাস্টের কথা হইল আমাদের বাপ দাদারা কি ভুল করছে, বাপ দাদারা কি বুঝে নাই, আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা এইভাবে করে আসছে। এটা সমস্ত শিরিককারীদের এই হাজার হাজার বছর ধরে একই চরিত্র, একই কথা। কোন যুগে এটা পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাও কম। সব কথার গোড়ায় বলবে কি বাপ দাদা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা যুখরুফের 23 নম্বর আয়াতে বলছেন, وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِمْ مُقْتَدُونَ। আল্লাহ পাক বলেন, আপনার আগে যেই জনপদে যেই নবীকে যেই রাসূলকে আমি পাঠিয়েছি সতর্ককারী রূপে, তখন ওই সমাজের সম্ভ্রান্ত লোকগুলা, নেতৃস্থানীয় লোকগুলা, তারা এসে বলছে ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ আকাবের, আমাদের মুরব্বী, তাদেরকে আমরা এই মতের উপরে এইভাবেই পেয়েছি, সুতরাং আমরা এর বাহিরে যাওয়ার সুযোগ আমাদের নাই। এই যুক্তি দিয়ে যুগে যুগে সমস্ত নবীর যুগে শিরিককারীরা শিরিক করছে বাপ দাদার দোহাই দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন তাওহীদের দিকে আসার জন্য, সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন বলা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে চলে আসো, তখন বলে হাসবুনা, আমাদের জন্য এটাই যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে, মুরব্বীদেরকে, আকাবেরদেরকে যেটার উপরে পাইছি এইটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা না বুঝি না, আমাদের বাপ দাদারা কিছু বুঝে নাই, আমরা না পাগল, তারা কি কিছু বুঝতো না? দেখবেন কোন এক জায়গায় লাখ লাখ মানুষ যাইতেছে, জিজ্ঞেস করলেন ভাই কি জন্য যাইতেছেন, কয় রে আমি না পাগল। এই যে লাখ লাখ মানুষ যাইতেছে সবাই কি পাগল?
কিছু না পাইলে, কিছু না বুঝলে এরা যাইতেছে, যাকে জিজ্ঞেস করবেন সে কিন্তু উত্তর দিতেছে আমি না পাগল, আমি কিছু বুঝি না। কিন্তু সবাই কি পাগল নাকি? লাখ লাখ মানুষ যাইতেছে, এখানে যদি কিছু না থাকতো তো লাখ লাখ মানুষ কেন যাইতেছে? আসলে সবাই পাগল। আল্লাহ পাক ওই আয়াতে ওই কথাটা বলছেন। তারা বলে যে আমাদের বাপ দাদারা কি কিছু বুঝতো না, তারা কি জানতো না? তা আল্লাহ পাক বলছেন আসলেই আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিচ্ছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, জাহেল ছিল, মূর্খ ছিল, গোমরা ছিল তাদের বাপ দাদারা। কিন্তু তারপরেও তারা বলবে যে না আমরা না ভাই বুঝি না। তাই বাপ দাদারা বুঝতো না? আরে এত বড় বড় আল্লাহর ওলি, গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে, এখান থেকে ফু দিছে ওই জায়গা তার ফুঁসে নাই, ওই পানি নিয়ে খাইছে, কাজ হয়ে গেছে। আর এখনকার শায়খারা সবাই মিলে ফু দিলেও তো গ্লাস একটা ফাটবে না। ওই সময়ের মুরব্বীরা এগুলা করে গেছে। আমি একদিন লক্ষ্মীপুর গেছি, তো এলাকার বাইরে আসে করতেছে শায়েখ একটা তো জিনিস মিলাইতে পারতেছি না, অঙ্ক মিলে না। তা আমি বললাম যে কেন মিলে না? এই যে যে জিনিসগুলো আমরা এখন বুঝতেছি শিরিক, আমরা এখন বুঝতেছি বেদাত, তা আমাদের এই এলাকার যতগুলা বুজুর্গ ছিল, যতগুলা আল্লাহওয়ালা ছিল, যতগুলা আল্লাহর ওলি ছিল, সবাই তো এগুলা করতো, শিরিকও করতো, বেদাতও করতো, যেগুলাকে আমরা এখন বলতেছি শিরিক আর বেদাত। তো এরা শিরিক করে বেদাত করে আল্লাহর ওলি হয়েছে কেমনে? এই অঙ্ক মিলাই দেন। কারণ শিরিক করে বেদাত করে তা কেউ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, কখনো না। যদি কেউ মনে করে শিরিক করে আল্লাহর ওলি হয়েছে, বেদাত করে আল্লাহর ওলি হয়েছে, তাহলে তার ইমানে থাকবে না। তা এখন অঙ্ক মিলাই দেন যে এরা শিরিক করে বেদাত করে আল্লাহর ওলি হয়েছে কেমন? তা আমি কেউ অঙ্ক মিলানোর আগে আমার এটার উত্তর দেন, এরা যে আল্লাহর ওলি হয়েছে এইটা আপনারে কে বলল? এটা জানলেন কেমনে? এটার উৎস কি? এটার সোর্স কি? কেমনে জানি গেলেন যে উনি আল্লাহর ওলি হয়ে গেছে? কয় যে আমরা অনেক কারামত দেখছি, মানে অলৌকিক কাজ কারবার। তা আমি কে অলৌকিক কাজ কারবার তো শয়তানও করতে পারে। অনেক হিন্দু আপনার সাধু সন্ন্যাসী, তারপরে বৌদ্ধদের দেখবেন বড় বড় ভিক্ষু, এদের সাধনা করতে করতে এরা অনেক এরকম কাজ, এদের কাছে যাই আপনি শোনেন এদের কারামতি, এদের মানে অলৌকিক কাজ কত করে ফেলছে। তো এরা কি আল্লাহর ওলি হয়ে গেছে? ইমাম শাফি রাহমাহুল্লাহ পৃথিবীকে, জগৎবাসীকে সতর্ক করে বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া, যখন কোনো মানুষকে তোমরা দেখবা আকাশে উঠতেছে, বিমান ছাড়া তোমার সামনে উড়ি চলে যেতেছে, আও ইয়ামশি আলাল মা, তোমার সামনে দিয়ে দেখতেছ তুমি পানির উপর দিয়ে হেঁটে চলা যাচ্ছে, তুমি দেখতেছ। ওই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নাকি যায় নামাজ বিছাই কি করছে, সুরমা নদী পারে, তো তুমি দেখতেছ তোমার সামনে দিয়ে একটা লোক পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যাচ্ছে, সাগর পার হয়ে যাচ্ছে। ফালা তুসাদ্দিকুহু, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন খবরদার এই লোককে কখনো আল্লাহর ওলি মনে করবা না, হাত্তা তা'লামু মুতাবাআতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না লোকটার মধ্যে শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা না দেখবা। ইত্তেবা আছে, কোনো অলৌকিক কর্মকাণ্ড দেখানো লাগবে না, এটাই আল্লাহর ওলি। সুন্নতের ইত্তেবা আছে, অলৌকিক কর্মকাণ্ড ওলি হওয়ার দলিল না। তা আমি বললাম যে কারামতে বুজুর্গি যেগুলো দেখছেন এগুলো তো ওলি হওয়ার দলিল না। তাহলে আপনারা কে কইল ওনারা আল্লাহর ওলি? এবার কয় না, এই যে আমরা তো সবাই ওনাদেরকে আল্লাহর ওলি মনে করতাম। আমি কাছে এই যে মনে করাটা আরেকটা শিরিক, আল্লাহর ওলি মনে করাটা এটা আরেকটা শিরিক। কারণ আল্লাহর ওলি জমিনে কে, এটা তো ইলমে গায়েবের বিষয়। আপনি জানলেন কেমন এই গায়েবের বিষয়? তো গায়েবের বিষয় আপনি নিজে হাতে লই ফেলছেন, আপনি ঘোষণা দিয়ে দিচ্ছেন উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি তো সমস্ত ইমানদারেরাই আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, সকল ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহর ওলি। তো বন্ধুত্বের পরিমাণ হয়তো কারো সাথে একটু কম, কারো সাথে একটু বেশি। এটা হলো ঈমান আর তাকওয়ার লেভেল অনুযায়ী বন্ধুত্বের হার নির্ধারণ হয়।